নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের জেলায় জেলায় আবারও 35,000 শূন্য পদে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে কর্মী নিয়োগ হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে, এবং এটি নিয়োগ করছে সম্পূর্ণ রাজ্য সরকার। এই যে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে, বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং মাসিক স্যালারি কত, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে থাকা অঙ্গনারী কেন্দ্রগুলিতে 35,000-এর বেশি কর্মী এবং সহায়িকা নিয়োগের পালা। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। যদিও কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। তবে আগে থেকে যারা সহায়িকা পদে আছেন তাদের 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তারা কর্মী পদে পদোন্নতির সুযোগ পাবেন। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত, সেই নিয়ম আর থাকছে না। রাজ্যে এখন মোট অঙ্গনারী কেন্দ্রের সংখ্যা 1,19,481টি। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী এবং সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী এবং 13,906টি সহায়িকার পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 35,398টি। সেই পদেই এবার নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়োগের বয়সের সময়সীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। উল্লেখ্য, অঙ্গনারী প্রকল্পের খরচের 60% দেয় কেন্দ্র এবং 40% দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার নির্দিষ্ট খরচের বাইরে কর্মী এবং সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,750 এবং 4,550 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকায় এবং সহায়িকা যারা পদে রয়েছেন তারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন। এখন যারা নতুন করে নিয়োগ হবেন তারাও এই বেতন বা ভাতা পাবেন। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে 35,000-এর বেশি মানুষের হাতে মাস মাইনের কাজ তুলে দিতে চলেছে। তো রাজ্যে আবার নতুন করে কিন্তু 35,000-এর শূন্য পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ হতে চলেছে। এটা সম্পূর্ণ রাজ্য সরকার করছে এবং এখানে আপনাদের যে ওয়ার্কার পদে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু আপনারা 8,350 টাকা করে মাসিক স্যালারি পেয়ে যাবেন অর্থাৎ ভাতা, এবং যারা হেল্পার পদ অর্থাৎ সহায়িকার পদে রয়েছেন তারা 6,300 টাকা করে পেয়ে যাবেন। তো এখানে আপনারা ওয়ার্কার পদের অর্থাৎ কর্মী পদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা আবেদন করেছেন বা এর আগে পেয়েছেন, এবং সহায়িকার জন্য অষ্টম শ্রেণী পাস লেগেছে। কিন্তু এবার কিন্তু নিয়ম চেঞ্জ করে দেওয়া হয়েছে, দুই ক্ষেত্রেই আপনাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবার অ্যাপ্লাই করার জন্য। এছাড়াও আরেকটি নিয়ম চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে আপনাদের বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 45 ছিল, সেখানে 18 থেকে 35 করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানে, আবার দেখা হবে নেক্সট ভিডিও।